সিলেটের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জকিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এই মুহূর্তে জকিগঞ্জ উপজেলায় আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম, পৌর এলাকার পশ্চিম আনন্দপুর এলাকার জকিগঞ্জ ফায়ার সার্ভিস অফ সিভিল ডিফেন্স অফিসের সামনে এই এলাকা সহ জকিগঞ্জের অনেকটি জায়গায় পানিতে তলিয়ে গেছে। এর কারণ হচ্ছে কি, জকিগঞ্জের যে কুশিয়ারা নদীর বাঁধ, সেই কুশিয়ারা নদীর বাঁধ অন্তত 3টি জায়গায় বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। কোনো কোনো জায়গায় আধা কিলোমিটার, কোনো কোনো জায়গায় একটু কম। এ কারণে গত 2 দিন ধরে পানি ঢুকছে, প্রবল গতিতে পানি ঢুকছে এবং হাট বাজার দোকানপাট সব ব্যবসা প্রতিষ্ঠান সব বাসা বাড়ি পানিতে তলিয়ে ফেলছে। এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যে এই আমন্ডের যে বীজতলা, এখানে ধান বীজতলা করার মতন কোনো জায়গা নেই। এর আগে প্রায় 300 কোটি টাকার প্রথম এবং দ্বিতীয় দফার বন্যায় 300 কোটি টাকা শুধু কৃষিতে ক্ষতি হয়েছে, মৎস্যের ক্ষতি হয়েছে 50 কোটি টাকা এবং সড়ক অবকাঠামোর যেই ক্ষতি হয়েছে এলজিইডি এবং সিলেট সিটি কর্পোরেশন মিলে প্রায় 500 কোটি টাকার ক্ষতি হয়েছে। এবং অন্যদিকে যে ঘন্টা আছে, সেই কর্মঘণ্টা তো রয়েছে প্রায় 7-8 লাখ মানুষ প্রতিবার তৃতীয়বারের মতন কর্মক্ষম হয়ে পড়েছে। এই যে বেকার হয়ে পড়েছে বা কাজে যেতে পারছে না, সবকিছু মিলে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে সিলেট বিভাগ বলা যায়। এবং সিলেট জেলার সবচেয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার 7টি উপজেলা নতুনভাবে প্লাবিত হচ্ছে, বাঁধ ভেঙে হু হু করে পানি পড়ছে। কুশিয়ারা এবং সুরমা 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে। মোটামুটি এই ছিল যে কুশিয়ারার বাঁধ ভেঙে যে জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে তার সবশেষ খবর। সিলেটের জকিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।